নম্বর কাজ, আল্লাহর ওয়াস্তে বেশি ঘুমানো যাবে না। বেশি কালাম, বেশি মানাম, বেশি কথা বলা, বেশি ঘুম যাওয়া যাবে না। এটা 11 মাসেরও একই প্রোগ্রাম ছিল। এই মাসে তো এটা কঠোরভাবে পালন করতে হবে। রোজা থাকছি বলেই আমি ঘুমাবো বেশি করে, কেন? ঘুমালে তো আমার নেয়ামতগুলো হারিয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে আমি নেয়ামত পাবো না। এই জন্য বেশি কালাম, বেশি মানাম ঘুমাইবেন না বেশি করে। তাইলে আমরা বেশি ঘুম ত্যাগ করব। প্রয়োজনীয় ঘুমগুলো আমরা অবশ্যই যাব, সন্দেহ নাই। পাশাপাশি যে কাজটা করতে হবে, সাহারি, ঘুম যাইতে যাইতে যদি সাহারি চলে যায়, বিশাল সওয়াব থেকে বঞ্চিত। অনেকে মনে করে সাহারি মানি তো খানা। ভাই, খানা তো বটেই, খাইতে খাইতে এটা তো একটি ইবাদত। আপনি যদি সাহারি না খাইয়ে তাহাজ্জুদ পড়েন, আল্লাহ তো আপনার উপর নারাজ হবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। আল্লাহর নবী বলছে সাহারি খাইও, অবশ্যই খাইও। খুব বেশি খাইতে মন চায় না, রাত্রে একটু বেশি খাইয়ে ফেলছি, একটু হইলেও খান, 2টা খেজুর খান, অল্প পানি খান, খেতে হবে কিন্তু একটু হইলেও খাইয়েন, বিশাল ইবাদত। তাইলে ঘুম কম যাব, সাহারি খাবো, সাহারির বরকত হাসিল করব। হ্যাঁ ভাই, ও আল্লাহ, তাহাজ্জুদের সুযোগটা ছাড়বেন না, ওই সময়ে তাহাজ্জুদের সুযোগটা ছাড়বেন না। 4 নম্বর কাজ শেষ। 5 নম্বর, বেশি খাবার ত্যাগ করতে হবে, বেশি খাবার ত্যাগ করতে হবে। হ্যাঁ ভাই, আল্লাহর নবী রমজান মাসে দুই বেলা খাবারের ইশারা করেছেন। একটার নাম ইফতার, আর একটার নাম সাহারি। আমি এখনও ঢাকা শহর, চট্টগ্রাম শহরের আমার অনেক আত্মীয় বড় লোকদের সাথে কথা বলে দেখলাম, আরা তো 2 বেলা না খাই দুই। কেন হয়তো ইফতারের সব যা খাওয়া পরে খাই ফেলাই, নামাজ পড়িয়ে এই দরকার হলে আবার কিছু খাই, আবার না খাই, আর এশার নামাজের পরে আগে কিছু ন খাই, বাত্তার ন খাই। এরকম অনেক মানুষের খবর পেলাম। আবার ইফতারের সাহারির সময় উঠে খায়, 2 বেলা খাওয়ার কথা শুনলাম। তাই আমি চিন্তা করি দেখি এটা তো রসুলের সাথে মিলে গেছে। সুবহানাল্লাহ বলেন না ভাই? না খাইলে না খাইন, 3 বেলা আপনারা খাইয়েন, কিন্তু যারা 2 বেলা খায় তাদের জন্য হাদিসের সাথে মিলে গেছে। তো ভাই আচ্ছা, আমরা কিন্তু 11 মাস কয় বেলা খাইছিলাম? 3 বেলা। অনেকে তো 4 বেলাও খাইছেন। কেমনে? সকালের নাস্তা, দুপুরের ভাত, তাই না? আবার বিকেলবেলা একটা নাস্তা করে না? করে। আবার রাত্রে খাবার নেই, তাইলে তো 4 বেলা হলো। তাইলে 11 মাস 4 বেলা খাইছিলাম। আর এখন আমরা কি 4 বেলা খাওয়া সম্ভব? রসুলের মতো 2 বেলা। আর যদি আর কেউ বেশি খেতে চান তাহলে 3 বেলা খাইবেন, নাকি 4 বেলা খাওয়া যাবে? কেউ খেতে পারবেন? আচ্ছা ভাই, তাহলে 11 মাস 4 বেলা খাইয়ে আমাদের যা বাজার করছিলাম, এখন 2 বেলা 3 বেলা খাই এত বাজার বাড়লো কেন? জবাবটা কেউ দিতে পারবেন কিনা জানি না। আমি পারবো, এই কারণে আমার কোনো বাজার টাজার নেই, আমি স্বাভাবিক বাজার করি। এটা 1 বছর না, আমার বোনও আমার স্মরণতীত কাল থেকে আমি বাজার করি স্বাভাবিক। রমজানের বাজার আসলে কি আমি বুঝি না, তবে আমার আব্বুর জন্য একটা বাজার করতাম, একটা ঘি নিতাম, এইটা আমার রমজানের বাজার। এইটুকু ছাড়া আমি রমজানের বাজার বলতে কি এটা বুঝি না। আপনারা বলবেন সনা, তো সনা যদি খেতে হয় অপরদিকে ফাওরুটি যেটা কিনতাম ওইটা কিনি না তো। হ্যাঁ, এটা হয়ে গেছে। তোমার ভাইগণ, বন্ধুগণ, বলতে চাচ্ছিলাম, খাবার যা পাবো তা খাবো না। ইসলাম বলে নাই যা পাবো তা খাবো, এইটা নয়, বরং যা প্রয়োজন তাই খাবো। ইসলাম বলেছে মন যা চায় তা খাইও না, শরীর যা চায় তা খাইও। কারণ আমরা খাই মনের জন্য না শরীরের জন্য? বলেন না ভাই? তাহলে ভাই যদি বুঝে থাকেন, মন যা চায় তা খাবো না, শরীর যা চায় তা খাবো। ইনশাআল্লাহ বলুন তো। যদি না পারেন ভিন্ন কথা, ইনশাআল্লাহ বলছেন তো, তারপরেও যদি খান আল্লাহ মাফ করবেন। হ্যাঁ, এই হলো আমার 5 নম্বর কথা, এইটা আপনারা আমল করবেন। আর 5 নম্বরে যেই কাজ, এটা তো ছেড়ে দেবেন, অতিরিক্ত খাবার আমরা খাবো না, বরং আমরা একটি আমল বেশি করব এই রমজান মাসে। সেটা কি?
ইফতার। ইফতার একটি ইবাদত। এই ইফতারটা কিন্তু তাড়াতাড়ি করবেন, তাড়াতাড়ি। ইফতারটা তাড়াতাড়ি। সাহারিটা যত পারেন শেষের দিকে। আড়াইটা বাজে কেন ডাকাডাকি করতেছে আমি বুঝি না। কি পরিমাণ রান্না হয়, এগুলো রাত্রে রান্না করে ফেলে না। আমার মা বোনটি বলে আমার কষ্ট হচ্ছে, আপনারা কয়টা বাজে উঠছেন? আড়াইটা বাজে কি? আড়াইটা থেকে 4:40 পর্যন্ত এতক্ষণ কি খায়, এতক্ষণ কি রাঁধে? আমার একটু সংশোধন করে দিয়েন, আমার মনে হয় একটু সময় বেশি হচ্ছে। 3টে বাজে ডাকলে হয় না? আমার তো মনে হয় 3টে ডাকলে যথেষ্ট। আড়াইটা বাজ থেকে কেন ডাকা হয়? আমাদের মা বোনরা তো রাত্রে অনেক রান্না করে ফেলছে, এখন রান্না তো খুব কম, অথবা কিছু গরম দিচ্ছে, কিন্তু রাতটা এই অবস্থা কেন? এত আগে ভাগে ডাকেন কেন? তো বলবো সেহেরি খেতে হবে সর্বশেষে, সুন্নাত। যত পারেন শেষের দিকে, আজানের আগে আগে খানা শেষ করবেন, আগে খাবেন না। ইফতার কিন্তু তত তাড়াতাড়ি, অপেক্ষা করবেন না। ঘড়িতে দেখতেছেন টাইম হয়েছে, আপনার এখন গুগলও বলতেছে টাইম হয়ে যায়, এখন হয় আজই আজান ন দে, আজান থাক, মুয়াজ্জিন দেরি করে দে, খাইয়ে ফেলেন আপনারা। মুয়াজ্জিনের জন্য অপেক্ষা করবেন না। তবে আমাদের মুয়াজ্জিন ভাইদেরকে বলবো, আপনারা যথাসময়ে আপনাদের আজান দেবেন। আমাদের অনেক ভাই কিন্তু আজানের জন্য অপেক্ষা করে, কিন্তু আজানের জন্য অপেক্ষা করাটা সুন্নত নয়। সুন্নত হলো পশ্চিম আকাশে সূর্য ডুবছে কিনা। আল্লাহর নবী বলছেন, বুখারী শরীফের হাদিস, আমার উম্মত নয় গোটা পৃথিবীর মানুষ কল্যাণের উপর থাকবে মা আজ্জলুল ফিতরা, যতক্ষণ পর্যন্ত তাদের ভিতরে একটা আমল থাকবে, সময় হওয়ার সাথে সাথে 1 মিনিটও দেরি না করে যদি ইফতার করে। সুবহানাল্লাহ। তো আমার ভাইগণ বন্ধুগণ, সে কথার উপর আমল করবেন। যারা সালাত আদায় করেন নাই তাদের জন্য আবারও সময় দিচ্ছি, প্রয়োজনে 10 মিনিট। সায় খারা নামাজ পড়েন নাই, আলহামদুলিল্লাহ বলেন আপনারা। আমার মুসলমান ভাই নামাজ পড়ছেন, এই এক ভাই বোধহয় নতুন আসছে, উনি নামাজ পড়েন না, আপনি একটু মেহরবানি করে নামাজটা পড়ে নেন। জি, আমি যতক্ষণ আপনারা নামাজ পড়েন আমি বসে থাকবো। গত জুমাবার আমি এখান থেকে বাইরেছি, আপনারা খেয়াল করছেন কিনা জানে, আমি খুতবা পড়তেছি, তখন কত একটা 32-33 হয়ে গেছে। এক ভাই আমাকে বলতেছে, হুজুর খুতবা তো আপনি তাড়াতাড়ি করে ফেলছেন, আর একটু লম্বা করলে কি হয়? কেন? কই হুজুর আই খুতবা নাও ভাই। এখন উনি আসছে কয়টা বাজে তাহলে? আমি 32-33 মিনিটে খুতবা শুরু করছি। ও আমারে বলতেছে, হুজুর খুতবাটা একটু লম্বা করতে হবে, আর নাইলে অজুখানা নাকি আরও বানাইতে হবে। এক ভাই বলছে আর কি। হ্যাঁ, আমি রাগ করি নেই, রাগ কেন করব? রাগ তো আমার রসুল করেন নেই, আমি কেন রাগ করব? বুঝে বলুক না বুঝে বলুক, হজম করতে হবে, আমি হজম করছি। কিন্তু ভাই, এই যে অনেক ভাই দেখছেন সুন্নত পড়ে নেই, আমি কি করব? করার আমার কিছু নাই, আমি আল্লাহর কাছে সুবর্দ করবো। আল্লাহ, এরা যে নামাজ না পড়ে বসে গেছে এই জন্য আমি দায়ী নই। আল্লাহ, আমি তোমার কাছে এর জন্য মুক্ত কামনা করি, তুমি আমারে দায়ী করিও না, আমারে দায়ী করিও না। আমি কিন্তু আজকে জানুয়ারি মাস থেকে এই পর্যন্ত প্রতি জুমাবারে বলে আসতেছি, আমার ওয়াজ শুনলে গুনাহ হবে, নামাজ না পড়ে বসলে গুনাহ হবে। আমি জানুয়ারি মাস থেকে বলে আসতেছি, কিন্তু আমার মুসলমান ভাইদেরকে আমি বুঝাইতে পারলাম না। আমি এটা আল্লাহর কাছেই দরখাস্তটা পাঠিয়ে দিলাম। আল্লাহ, আমি আমার মুসলমান ভাইদেরকে বুঝাইতে পারি নাই। ওনারা মনে করছে আমার ওয়াজ শুনলে সওয়াব, নামাজ না পড়ে ওনারা এই জন্য বসে গেছেন। হ্যাঁ ভাই, আমি ছোট ছোট করে ওনারা নামাজ পড়তেছেন, আপনাদের সাথে একটু কথা বলি। বলতেছিলাম, যারা আগে আসছেন ওনাদের সাথেই কথাগুলো বলতেছি। মাহফিলে নুজুলে কোরআন হচ্ছে, আপনারা শুনছেন, শুনেন নাই? আগামীকাল থেকেই তো শুরু হবে না? আগামীকাল থেকেই মাহফিলে নুজুলে কোরআন এখানে শুরু হবে, কারণ এটা কোরআন নাজিলের মাস। আপনারা যারা আগে আসছেন ওনাদের সাথে কথা বলছি, আপনারা এই মাহফিলে নুজুলে কোরআনের শরিক হবেন। বিশ্বনবী বলেছেন, যারা আল্লাহর ঘরে আসবে শেখার জন্য অথবা শিখানোর জন্য, সে মুজাহিদ ফি সাবিলিল্লাহর মর্যাদা পাবে। আর যে আসবে শুধু নামাজ আর জিকিরের জন্য, কিছু বুঝার জন্য আসবে না, ওদেরকে আল্লাহর নবী বিকারির সাথে তুলনা করছে, অভাবীর সাথে তুলনা করছে। সে অন্যের খাবারের দিকে চেয়ে থাকে, এই কথা আল্লাহর নবী বলেছেন। এজন্য আল্লাহর ঘরে আসবেন কিছু শেখার জন্য,
মাহফিলে নুজুলে কোরআনে আসবেন। আগামীকাল এই মসজিদের খতিব সাহেব, আগের খতিব সাহেব যিনি আমাদের ছেড়ে আপনাদের ছেড়ে চলে গেছেন, উনি আমার বড় ভাইজন, উনি সিনিয়র, উনি অনেক বড় এলমের অধিকারী। উনি এইখান থেকে চলে গেছেন আরও একটা বড় মসজিদের তিনি খতিব এখন, এবং তিনি আগে ছিলেন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ, এখন বাইতুস সরব আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ, প্রিন্সিপাল। আল্লাহ তাআলা ওনার শান মান বেড়ে গেছেন, আল্লাহ ওনাকে আরও বাড়িয়ে দিন, সকলে বলুন আমিন। কালকে উনি আসবেন, দীর্ঘদিনের আপনাদের খতিব সাহেব, আমাদের বড় জন, উনি কালকে উদ্বোধনী কথা রাখবেন। আপনারা আসবেন, ওনাকে সম্মান দিবেন, এবং কালকে নয় এরপরেও যে মাহফিলগুলো হবে আপনারা মাহফিলগুলোতে অংশ নেবেন, এবং আপনারা শুনলে খুশি হবেন। আমাকে সেক্রেটারি সাহেব বলার সাথে সাথে আমি দেখতে গিয়েছিলাম, কি সুন্দর দোতলায় যেগুলো এখন আমাদের প্রস্রাবখানা, একেবারে উন্নত প্রস্রাবখানা এবং পায়খানা যেগুলো তৈরি করছেন নতুন করে, হ্যাঁ, সংখ্যা অনেক বাড়ছে এবং সুন্দর আয়োজন ওখানে হয়েছে। আজ থেকে এগুলো খুলিয়ে দেওয়া হয়েছে, সেগুলো যাবেন। ওনাদের অনেক অনেক প্রোগ্রাম, আগামীতে মহিলারা যাতে নামাজ পড়তে পারে সেজন্য ব্যবস্থা ইত্যাদি, সেক্ষেত্রে সহযোগিতা করবেন এবং মাহফিলে নুজুলে কোরআনের জন্য আসবে। এবং আমি এই যে কয়েক জুমা ধরে যেটা বলে আসতেছিলাম যে আমাদের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় আমরা দান করব, সদকায়ে জারিয়া ফান্ড, এই সদকায়ে জারিয়া ফান্ডে আপনারা দিবেন। হ্যাঁ, আমি বলছিলাম, প্রস্তাব করছিলাম একটা শেয়ার 10,000 টাকা, 10,000 টাকা। আলহামদুলিল্লাহ শুনে আমাদের এই কি আমিরাবাদের রাউজাইন্যাপাড়া নিবাসী একজন, হ্যাঁ, ওনার বাবার জন্য মা এবং ছেলে দুইজনে মিলে ওই একটা শেয়ার কেনার জন্য, এই মসজিদের শেয়ার কেনার জন্য আমার থেকে শুনে 10,000 টাকা আমার কাছে পাঠিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এইভাবে পাঠাবেন, এইভাবে দিবেন। আমি নামগুলো পরে উচ্চারণ করব, পরে বলবো। হ্যাঁ, আপনাদের কাছে আমি বলছিলাম যে 10,000 টাকাটা শেয়ার কেনার জন্য। অনেকে বলবেন এইটা আবার কি, এইটা কি আমি বুঝাইতে পারবো না। আমারটা আমি বুঝাইলাম, আপনি বুঝেন আর না বুঝেন সেটা আপনার বিষয়। হ্যাঁ, পারলে আরও বেশি কিনবেন। হ্যাঁ, যাদের তৌফিক দিয়েছেন, কয়টা শেয়ার কে কিনতে পারেন দেখি, আমরা পরে দেখবো ইনশাআল্লাহ। সুতরাং আমরা এখন যাচ্ছি, আর যে ভাইদেরকে আমরা এই যে ভাই পড়তেছেন, আমি 10 মিনিট সময়তে বলছিলাম না, 10 মিনিট দেবো, ঠিক আছে, আপনি পড়তে থাকেন, আমরাও দিতে থাকবো। জি, আপনারা যারা নামাজ না পড়ে বসছিলেন, আল্লাহর রসুলের হাদিস হলো নামাজ না পড়ে বসা যাবে না। তো ভাই, আপনারা যারা নামাজ না পড়ে বসে গিয়েছিলেন আমার ওয়াজ শোনার জন্য, গুনাহ হয়েছে না ভাই? তো এখন আপনি বলবেন হুজুর আমি জানতাম না, তো না জানলে তো আল্লাহ মাফ করবেন, কিন্তু আগামী জুমাতেও যদি একই অবস্থা করেন, এইটা কি আল্লাহর রসুলের হাদিসের সাথে কি হবে এটা আপনি বলুন। দুনিয়া খুব মুসিবত। কতজনে আমার অভিশাপ দিচ্ছে আমি জানি না। সারা বাংলাদেশে এই আগে ওয়াজ তারপরে নমাজ, কিন্তু আমাদের খতিব সাহেব এসে কয় আগে নমাজ তারপর ওয়াজ, কিন্তু আর তো গম নলার। এই গম না লাগার কারণে কত ভাই আমার ব্যাপারে খারাপ মনে মনে করতেছে, এগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না। ওনাদের কাছে হাদিসের দাম নেই, ওনাদের কাছে দাম কিসের? কয় সারা দেশে যা চলে এদুন উজুরে নবুজুর দেনে এই যোগ্য ফতোয়া, ঠিক আছে। আর এখানে কি বলবো আমি, ওই ভাই আসছেননি, ওই যে গত জুমাতে আমি খুতবা সংক্ষেপ করছিলাম, যে বলছিল যে মুফতি মৌলানা মোহাম্মদ নুরুল ইসলাম জেহাদি, উনি একটা মাদ্রাসার প্রভাষক, উনি আবার একজন ওয়াইজও, উনি 12 বছর পর্যন্ত খতিব ছিলেন। উনি এখন অ্যাক্সিডেন্টে উনি আহত হয়ে এখন মাজুর হয়ে গেছেন। উনি মসজিদের বারান্দায় বসবেন, দারুল মাদ্রাসার মুহাদ্দিস আমার কাছে সিডি লিখছেন,
আপনারা ওনাকে একটু দান করবেন। ঠিক আছে, চলো, সালামু আলাইকুম।